আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের ক্রিপ্টো নিউজগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু এনালাইসিস করা হয় এবং প্রতিদিন আমরা কিন্তু আপনাকে জানিয়ে দিই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, আজকে মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হয়েছে, ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্টকয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোন কয়েন লিস্টেড হলো কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, সল্টকয়েন ডমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, ফান্ড রেটিং ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে টুইটারে কোন কয়েনটি হাইপ পজিশনে রয়েছে অথবা বাইন্যান্সে বর্তমানে কোন কয়েনটি হাইপ পজিশনে রয়েছে, এই সকল গুরুত্বপূর্ণ নিউজ একসাথে কিন্তু আপনি জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজগুলো আমরা জেনে নিই। Trump link WLFI tokens begin trading on major crypto exchanges. Source Reuters. 5 billion whale buys 1.1 billion worth of Ethereum. Source Coin Telegraph. Crypto market steadies with renewed inflows. Source Coin Market Cap. Trump's advisor reveals BTC target 150k is next. Source Crypto News. Elon Musk AI predicts XRP price for December. Source CoinDesk. ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 39 ফেয়ার। সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। আমাদের প্রথম যে নিউজটা হচ্ছে ট্রাম্প লিঙ্ক WLFI টোকেন্স বিগিন ট্রেডিং অন মেজর ক্রিপ্টো এক্সচেঞ্জেস। তো আপনারা জানেন এখানে ডোনাল্ড ট্রাম্পের যে ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল রয়েছে তার নিজস্ব টোকেন WLFI কিন্তু বাইন্যান্স সহ বড় বড় এক্সচেঞ্জ সাইটে কিন্তু লিস্টেড হয়েছে এবং অনেকে প্রত্যাশা করছে তা কিন্তু বুল মার্কেটে অর্থাৎ 2025 সালে যদি বুল রান স্টার্ট হয় তাহলে কিন্তু এটি $1 উপরে কিন্তু হিট করতে পারে। সেক্ষেত্রে আপনি কিন্তু 4x থেকে 5x কিন্তু প্রফিট এই জায়গা থেকে করতে পারেন। তো এখানে কিন্তু অবশ্যই আপনার মনে রাখতে হবে যে এর যে টোটাল সার্কুলেটিং সাপ্লাই তা কিন্তু অনেক বেশি অর্থাৎ 100 বিলিয়ন এবং বর্তমানে কিন্তু এখানে সার্কুলেটিং এর মধ্যে রয়েছে কিন্তু 24.67 বিলিয়ন এবং আমাদের পূর্বের যে ট্রাম্প অফিসিয়ালের ট্রাম্প মিম কয়েন ছিল সেটি কিন্তু আপনি জানেন যে $75 কিন্তু টাচ করেছিল এবং এর অন্যতম প্রধান কারণ হলো ওর কিন্তু যে টোটাল সাপ্লাই তা কিন্তু ছিল মাত্র 1 বিলিয়ন এবং সার্কুলেটিং এ কিন্তু বর্তমানে রয়েছে 167 মিলিয়ন। সো বুঝতেই পারছেন খুবই কম। তো এই জায়গায় কিন্তু আপনি WLFI টোকেন কিন্তু কখনই ট্রাম্প অফিসিয়ালের যে ট্রাম্প মিম কয়েন তার মতো কিন্তু বড় ধরনের প্রফিট কিন্তু দিতে সক্ষম নয়। অবশ্যই আপনি এখান থেকে 4 থেকে 5x প্রফিট কিন্তু গেইন করতে পারেন এমনটা কিন্তু প্রত্যাশা করা যায়। তো 5 বিলিয়ন হুয়েল বাইস 1.1 বিলিয়ন ওর্থ অফ ইথিরিয়াম। এখানে যে বিষয়টা হয়েছে যে একজন হুয়েল যিনি কিন্তু $5 বিলিয়ন সমমূল্যের কিন্তু ইউএসডিটি কিন্তু হোল্ড করছেন তিনি কিন্তু দেখা যাচ্ছে যে 1.1 বিলিয়ন সমমূল্যের কিন্তু ইথিরিয়াম এখানে কিন্তু পারচেস করেছে এবং আপনারা জানেন যে ইথিরিয়ামের এই পারচেস বিষয়টা কিন্তু বরাবর আরো বিভিন্ন নিউজের মধ্যেও কিন্তু উঠে এসেছে এবং আমরা কিন্তু বিশেষ করে আজকে কিন্তু ইটিএফ এর মধ্যেও কিন্তু কিছু মানি কিন্তু ইনফ্লো হতে দেখছি, যদিও কিন্তু বড় ধরনের ইনফ্লো কিন্তু সেভাবে কিন্তু হয়নি এবং এখানে মানে ইথিরিয়ামের মধ্যে কিন্তু অনেকেই দেখছে যে ডিপ মার্কেটের মধ্যে অনেক হোয়েলসও কিন্তু ইথিরিয়াম এখানে পারচেস করছে এবং অনেকেই প্রত্যাশা করছে যে ইথিরিয়াম কিন্তু 2025 সালে কিন্তু 10K কিন্তু হিট করতে পারে। তো ক্রিপ্টো মার্কেট স্টেডিজ উইথ রিনিউড ইনফ্লোস। তো এখানে যে বিষয়টা পূর্বে আপনাদের সাথে বলেছি যে আজকে কিন্তু মার্কেটের মধ্যে কিন্তু মোটামুটি কিছু ক্রিপ্টোতে কিন্তু এখানে ইনফ্লো হয়েছে। তো এখানে অবশ্যই আপনাদের জেনে রাখা ভালো যে 29 এবং 30 অগাস্টের কিন্তু সে ধরনের বাইং হয়নি, অর্থাৎ এখানে বলতে পারেন যে ব্ল্যাক রক কিন্তু আর ব্ল্যাক রক, ফাইডেলিটি, বিটওয়াইজ, এয়ারকে, কানারি ক্যাপিটাল ওরা কিন্তু দেখা যায় যে এই জায়গায় কিন্তু বড় ধরনের পারচেস করেনি এবং আজকে কিন্তু ছোটখাটো পারচেস কিন্তু এখানে দেখা গেছে এবং অনেকে প্রত্যাশা করছে যে ক্রিপ্টো মার্কেট কিন্তু কোয়ার্টার ফোরে ভালো একটা প্রাইস মুভমেন্ট নিয়ে আসবে এবং এর জন্যই কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটটা কিন্তু এখন বর্তমানে স্টিডি অবস্থায় দেখছি। এর কারণ হচ্ছে আজকে কিন্তু স্বল্প পরিমাণ কিন্তু এখানে মানি কিন্তু ইটিএফ এর মধ্যে ইনফ্লো হয়েছে। তো ট্রাম্পস অ্যাডভাইজার রিভিলস বিটিসি টার্গেট 150k ইজ নেক্সট। তো এখানে যে বিষয়টা আপনারা জানেন যে ট্রাম্প কিন্তু বরাবরই কিন্তু বিটকয়েনকে সহ ইথিরিয়াম সহ অন্যান্য ক্রিপ্টো কারেন্সিকে কিন্তু সাপোর্ট করে যাচ্ছেন এবং তিনি বলছেন যে অবশ্যই ক্রিপ্টোর জন্য কিন্তু ভালো একটা মুহূর্ত সবার জন্য অপেক্ষা করছে। তো এখানে ট্রাম্পের যে অ্যাডভাইজার রয়েছেন ডেভিড বেইলি তিনি বলেছেন যে বিটকয়েন কিন্তু এই বছরের শেষের দিকে কিন্তু $150,000 কিন্তু হিট করবে এবং সে ধরনের প্রস্তুতি কিন্তু অবশ্যই ট্রাম্প প্রশাসন নিচ্ছে এমন ধরনের তথ্য কিন্তু জানানো যাচ্ছে এবং আপনারা জানেন যে কোয়ার্টার ফোর কিন্তু বরাবরই
এখানে বিটকয়েন ভালো পজিশন দখল করে। তো এখানে কিন্তু অবশ্যই বিটম্যাক্সের যে ফাউন্ডার রয়েছে আর্থার হেইস, তিনি কিন্তু জানিয়েছেন যে বিটকয়েন এই বছরের শেষের দিকে কিন্তু $2 লাখ উপরে কিন্তু হিট করতে পারে, এবং ফান্ডস্টারের যে কো-ফাউন্ডার রয়েছে টম লি, তিনিও কিন্তু $2 লাখ উপরে কিন্তু বিটকয়েনকে এবছর দেখছেন। তো অবশ্যই কোয়ার্টার 4 কিন্তু ক্রিপ্টোর জন্য ভালো একটা সময় রয়েছে। এই জন্যই কিন্তু আমরা বিভিন্ন ইনস্টিটিউশনাল এডাপশনও কিন্তু আমরা এখানে দেখছি। তো ইলন মাস্ক এআই প্রেডিক্টস এক্সআরপি প্রাইস ফর ডিসেম্বর। তো এখানে যে বিষয়টা হচ্ছে ইলন মাস্কের যে এআই গর্গ, সেটি কিন্তু এক্সআরপির মূল্য ডিসেম্বরে কিন্তু $8 কিন্তু ধরেছে, এবং এর পেছনে অবশ্যই কিন্তু কারণ রয়েছে। এর পেছনে কারণ হিসাবে উল্লেখ করা যাচ্ছে যে আপনারা জানেন যে অক্টোবর মাসে কিন্তু এক্সআরপির যে ইটিএফ, সেই ইটিএফ কিন্তু অ্যাপ্রুভ হতে যাচ্ছে, এবং যদি ইটিএফ অ্যাপ্রুভ হয় তাহলে কিন্তু অবশ্যই ডিসেম্বরে কিন্তু এই এক্সআরপির ভ্যালু কিন্তু $8 হিট করবে এমন কিন্তু প্রত্যাশা করা যাচ্ছে। এবং এর পূর্বে আপনারা জানেন যে এক্সআরপির সাথে যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে দ্বন্দ্ব ছিল, তা কিন্তু $125 মিলিয়ন মূল্যে কিন্তু সেটি ডিসমিস করা হয়। এবং আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এক্সআরপিকে স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসাবে রাখা যায় কিনা সে বিষয়ে বলেছেন, এবং তারপরে কিন্তু আমরা এক্সআরপির মধ্যে কিন্তু বড় একটা প্রাইস মুভমেন্ট দেখি। এবং যদি অক্টোবরে যে এক্সআরপির যে ইটিএফ রয়েছে সেটি যদি অ্যাপ্রুভ হয় তাহলে কিন্তু অবশ্যই এক্সআরপি বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট নিয়ে আসবে, তা নিঃসন্দেহে কিন্তু আমরা বলতে পারি। এবং আপনাদের বলে রাখি যে অক্টোবরে কিন্তু আরেকটি এখানে ইটিএফ রয়েছে, যেটি হচ্ছে সোলানা ইটিএফ, সেটি কিন্তু এপ্রুভ হওয়ার সম্ভাবনা কিন্তু 99%। তো এখানে পরের যে নিউজটা, ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 39 ফিয়ার পজিশনে মার্কেট রয়েছে, এবং এর অন্যতম প্রধান কারণগুলো আপনারা জানেন যে জুলাই মাসের যে এফওএমসি মিটিং, সেখান থেকে প্রত্যাশিত রেজাল্ট অর্জন করতে পারেনি। 28 অগাস্টে কিন্তু ইউসি থেকে কিন্তু আমরা ইনফ্লেশন দেখতে পাই, এবং 29 অগাস্টে কিন্তু আমরা দেখি যে এখানে পিপিআই রিপোর্ট থেকেও কিন্তু ইনফ্লেশন, এবং ডোনাল্ড ট্রাম্প কর্তৃক বিশ্বের বিভিন্ন দেশের উপর যে টেরিফ সেটিও কিন্তু ইনফ্লেশনের যে ব্যাগ তা কিন্তু আরো বাড়িয়ে দেয়। এবং এখানে একটা প্রত্যাশার বিষয় ঘটে যে ক্রিস্টোফার ওয়েলার এখানে বলেন যে 25 বেসিস পয়েন্টে কিন্তু রেট কাট হবে, এবং এটি কিন্তু খুব ছোট একটি রেট কাট, এবং এই ছোট রেট কাট দিয়ে কিন্তু বড় বড় ইনস্টিটিউশনাল বায়ারদেরকে কিন্তু আকৃষ্ট করা যাচ্ছে না, এবং এই জন্য আমরা মার্কেটের মধ্যে কিন্তু সাময়িক সময়ের জন্য একটা ডাউন সিনারি দেখছি। এবং আপনারা জানেন যে কোয়ার্টার 3 কিন্তু ওভারঅল ক্রিপ্টোর জন্য ভালো পজিটিভ বিষয় নিয়ে আসে না কখনো, এবং এটিকে কিন্তু এক গ্রেভিয়ার্ড অফ বিটিসি বুল বলা হয়, বিশেষ করে এই সেপ্টেম্বর মাসকে। তো কোয়ার্টার 4 অবশ্যই ক্রিপ্টো মার্কেট তার নিজস্ব মেজাজে, অর্থাৎ বড় ধরনের প্রফিট নিয়ে কিন্তু আসবে এমন কিন্তু প্রত্যাশা বিভিন্ন এক্সপার্টের মধ্যে থেকে করছে, এবং আমরা কিন্তু বিভিন্ন ইনস্টিটিউশনাল এবং বিভিন্ন ওয়েলসদেরকে বিশেষ করে কিন্তু বাইং করতে কিন্তু আমরা এই জায়গায় দেখছি। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই। প্রথমে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিব যে টোকেন আনলকের খবর। আজকে যে টোকেনগুলো আনলক হচ্ছে সেই খবরগুলো কিন্তু আমরা এখানে জেনে নিব। তো প্রথমে কিন্তু আমরা যে টোকেনটা দেখছি তা হচ্ছে ওয়েব3, তারপর হচ্ছে বিআরসিটি, এবং রয়েছে এক্সআর, রয়েছে সেকেন্ড টোকেন, এবং এখানে কিন্তু রয়েছে বিডিএক্সএন, এই বিভিন্ন টোকেনগুলো। এবং এই টোকেনগুলো কিন্তু বাইন্যান্স বরাবর এক্সচেঞ্জ সাইডে নই। তো আশা করি যে আপনাদের এখানে কিন্তু হোল্ডিং নেই, যদি থাকে অবশ্যই একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন। এখন কিন্তু আপনাদেরকে জানাবো ট্রেন্ডিং এ রয়েছে যে কয়েনগুলো সেগুলোর খবর। তো এখানে কিন্তু রয়েছে মানে গিবলি কয়েন রয়েছে, পারি কয়েন রয়েছে, বস কয়েন রয়েছে, WLFI টোকেন, এবং রয়েছে ট্রাম্প কয়েন, এবং রয়েছে ডক 3000 টোকেন বিটকয়েন, এবং রয়েছে চাপরি টোকেন, রিওন টোকেন, এবং ইনফিনিট। এই সকল বিভিন্ন টোকেনগুলো কিন্তু আজকে এখানে ট্রেন্ডিং পজিশনে রয়েছে। মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি আজকে আপনাদেরকে জানাই, তাহলে এখানে কিন্তু অবশ্যই রয়েছে WLFI টোকেন রয়েছে, এখানে YZY টোকেন, এবং এখানে রয়েছে বেবি ওলফি টোকেন রয়েছে, ব্লক টোকেন রয়েছে, বেবি শার্ক, এবং রয়েছে ARTY রয়েছে, বার্ড রয়েছে, WLFI টোকেন, এবং রয়েছে বিটকয়েন, ইথিরিয়াম, এবং সোলানা। এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু মোস্ট ভিজিটেড পজিশনে রয়েছে। রিসেন্টলি অ্যাডেড হয়েছে এমন কয়েনগুলোর কথা যদি বলি, তাহলে এখানে কিন্তু রয়েছে সিআরও টোকেন রয়েছে, গোড টোকেন, বোর্টেক্স টোকেন, ইউটিটি টোকেন, এমসিজিএ টোকেন, এবং ক্যাক টোকেন, এবং ডিফু টোকেন, এআরকে। এই বিভিন্ন টোকেনগুলো কিন্তু আজকে এখানে নতুনভাবে লিস্টেড হয়েছে, এবং আপনাদেরকে কিন্তু প্রথম গুরুত্ব হিসাবে বাইন্যান্স স্মার্ট চেনের কিন্তু বাইন্যান্স স্মার্ট চেনকে কিন্তু বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছে, এবং তারপর কিন্তু আপনি বেজ চেন, সোলানা চেনকে গুরুত্ব দিতে পারেন, এবং সর্বশেষ আপনি কিন্তু ইথিরিয়াম চেনকে কিন্তু গুরুত্ব দিতে পারেন। কারণ আমরা দেখছি যে বাইন্যান্স চেন এবং সোলানা চেনের উপর যে সকল ক্রিপ্টোকারেন্সি আসছে সেগুলো কিন্তু ভালো কিন্তু প্রাইস মুভমেন্ট দেখাতে সক্ষম হচ্ছে, এবং ইথিরিয়ামের মধ্যে সেই ধরনের প্রাইস মুভমেন্ট কিন্তু এখনো আমরা লক্ষ্য করিনি। তো এখন জানাবো কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর। তো আপনারা জানেন
এখানে সবসময় বিটকয়েনের ডমিনেন্স থাকে, আজকেও সেই একই ধরনের নিউজ। এখানে বিটকয়েনের ডমিনেন্স 63.04%, ইথিরিয়াম 15.20, এক্সআরপি 4.80, বাকি অংশ কিন্তু রয়েছে এখানে অল্টস কয়েন। ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের খবর জানাবো। 39 ফেয়ার পজিশনে রয়েছে মার্কেট। এর অন্যতম কারণগুলো জানেন যে এখানে সিপিআই পিপিআই ডাটা নেগেটিভ, ইউসি ডাটা নেগেটিভ এবং জবস ক্লেম সহ আরো বিভিন্ন ইনফ্লেশন কিন্তু নির্দেশ করছে। এই জন্য ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু একটা নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে, যদিও কিন্তু বিভিন্ন ওয়েলস কিন্তু ক্রিপ্টো কারেন্সি এখানে কিন্তু বাইং করছেন এবং অনেকে প্রত্যাশা করছে যে Q4 কিন্তু বড় একটা প্রাইস মুভমেন্ট ক্রিপ্টো কারেন্সি কিন্তু নিয়ে আসতে সক্ষম। তো অল্ট কয়েন সিজন ইন্ডেক্সের খবর জানাবো। 50 এখানে যদি 50 বা তার বেশি থাকে তাহলে আমরা বলি যে অল্ট কয়েন সিজনে পা রেখেছে, এবং 75 যদি থাকে তাহলে কিন্তু ফুললি অল্ট কয়েন সিজন নির্দেশ করে। আর এখানে যে 1.2 ট্রিলিয়ন যে অল্ট কয়েন সিজনের একটা স্ট্রং রেজিস্ট্যান্স লাইন, তা কিন্তু এখানে ব্রেক করে এবং রিটেস্ট নিয়েছে। সো প্রত্যাশা করা যাচ্ছে কিন্তু আমরা অল্ট কয়েন অর্থাৎ স্ট্রং অল্ট কয়েন সিজনের কিন্তু খুব কাছাকাছি রয়েছে। তো এখানে আমরা কিন্তু জানাবো বিটকয়েন ডমিনেন্সের খবর। তার মধ্যে কিন্তু রয়েছে বিটকয়েন 57.6%, ইথিরিয়াম 13.9% এবং এখানে অল্ট কয়েন 28.5%। এখানে অল্ট কয়েন 1.29% কিন্তু পাম্প করেছে, এক্সআরপি 2.46% পাম্প করেছে এবং বিটকয়েন কিন্তু এখানে 3.76% কিন্তু এখানে পাম্প করেছে। তো এখানে আমরা দেখছি যে বিটকয়েন কিন্তু এখানে ডাম্প করার ফলে এই মানি কিন্তু আস্তে আস্তে এখানে কিন্তু ইথিরিয়ামের মধ্যে ঢুকছে। এর জন্য কিন্তু ইথিরিয়ামকে মোটামুটি একটা ভালো পজিশন দখল করতে দেখছি। এবং বর্তমানে আজকে যদি বলি তাহলে কিন্তু এখানে যে ইটিএফ এর মধ্যেও কিন্তু কম বেশি মানি ইনফ্লো হয়েছে, এবং এর জন্যই কিন্তু আমরা দেখছি যে মার্কেট কিন্তু বর্তমানে একটা স্টিডি পজিশন কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো জানেন যে তার পাশাপাশি জানিয়ে দিই যে বর্তমানে টুইটারে কোন কয়েনটি হাই পজিশনে রয়েছে। তো টুইটারে কিন্তু বর্তমানে পাবলু আর্টিক পাবলু কয়েন, এই কয়েনটি কিন্তু হাই পজিশনে রয়েছে এবং এটি কিন্তু অনেক প্রি সেলে আপনি কিন্তু বাই করতে পারবেন। এবং যদি বাইন্যান্সের কথা বলি, বাইন্যান্সে বর্তমানে মিমিকুরের এম এই কয়েনটি কিন্তু হাই পজিশনে রয়েছে। এটি কিন্তু অবশ্যই আপনি বাইন্যান্স আলফাতে পেয়ে যাবেন। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম। বাই বাই।